ওয়েলকাম বন্ধুরা, ইজি এক্সপ্লেন বাংলার আরেকটি ভিডিওতে। তাহলে বন্ধুরা আসুন আজকের এক্সপ্লেনটি শুরু করি, কিন্তু তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অলে সেট করে নিন, যাতে মুভি এবং ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। গল্পের শুরুতেই অন্ধকার জঙ্গলের দৃশ্য দেখানো হয়েছে, যেখানে একটি শিশু কারো থেকে পালাচ্ছিল, হয়তো কোনো দানব বা কারো আক্রমণ থেকে বাঁচার চেষ্টা করছিল। সেই জঙ্গলের মধ্যে দিয়ে একটি লাল রঙের বাস রাস্তা দিয়ে যাচ্ছিল। কিছুটা দূর এগোনোর পর বাসটি এক দুর্ঘটনার কারণে রাস্তা বন্ধ পায়, তাই বাসটি এক অন্য রাস্তা ধরেছিল। আর একটু এগোনোর পর মনে হয় সামনে কিছু বিপদ হতে পারে। সেখানে আমরা কয়েকটি কঙ্কালও দেখতে পাই। সামনে গাছগুলো একটি গেটের সামনে এসে শেষ হয়ে গিয়েছিল। হঠাৎ করে এক অদ্ভুত শব্দ চারপাশ থেকে ছড়িয়ে পড়লো। বাসে বসে থাকা শিশুরা জানলার বাইরে রাস্তায় তাকিয়েছিল। ঠিক তখনই ড্রাইভারকে হঠাৎ করে বাসটি থামাতে হলো। সে নিচে নেমে দেখে সামনে একটি মৃত হরিণ পড়ে আছে। যখন সে হরিণটিকে সরিয়ে আবার বাসে ওঠার চেষ্টা করেছিল, তখন হঠাৎ করে সে ভয় পেয়ে গেল। বাসে ফিরে আসার সময় দেখা গেল তার পিছনে একজন মানুষ দাঁড়িয়ে আছে। তারপর সেই ব্যক্তি বাসের ড্রাইভারকে বন্দুকের নিশানায় ধরে ফেলে। সে বাসের বাচ্চাদের হুমকি দিয়ে তাদের নিজের সিটে বসে থাকতে বলে। সবাই তার কথা মেনে নেয়। ঠিক তখনই বাসে বসে থাকা একটি বাচ্চার মনে পড়ে গেল যে সে এই লোকটির সম্পর্কে কোথাও পড়েছিল, আর সে দেখতে পারে সে একজন খুনি, আর সে শুধু বাচ্চাদেরই হত্যা করে। তারপর সেই ব্যক্তি বাসটিকে চালাতে বলে ড্রাইভারকে, এবং তারা যেখানে যাচ্ছিল এই শহরটি একসময় গবেষণার জন্য ব্যবহৃত হতো, কিন্তু এখন সেখানে কোনো মানুষ বসবাস করে না। তখনই হঠাৎ করে তাদের গাড়ির ইঞ্জিনটি খারাপ হয়ে যায়। সেই ব্যক্তি একটি মেয়েকে বন্দুকের নিশানায় ধরে ফেলে এবং ড্রাইভারকে বলে, নেমে আমার সঙ্গে গাড়ি ঠিক করো, আর কেউ যদি কোনো চালাকি করার চেষ্টা করে আমি এই মেয়েটিকে মেরে ফেলবো। এই সময় হঠাৎ করে সেই ট্যানেলের আলো নিভে গেল এবং সবাই ভয় পেয়ে গেল। অন্ধকার ট্যানেলে ভয়ঙ্কর শব্দ শোনা যেতে লাগলো। সেই ব্যক্তি সেই মেয়েটিকে দ্রুত বাসের অন্ধকারের মধ্যে নিয়ে আসে। সবাই ভয়ে চুপচাপ ছিল। লোকটি তাদের বলছিল যে তারা যেন একদম শান্ত থাকে, যাতে সেই দানব তাদের দেখতে বা শুনতে না পায়। এরপর সে দ্রুত বাসটি চালু করার চেষ্টা করে, কিন্তু বাসের চাবি ড্রাইভারের কাছে ছিল, যাকে দানব ইতিমধ্যেই মেরে ফেলেছিল। লোকটি বাচ্চাদের বলে যাতে তারা ড্রাইভারের হাত থেকে চাবিটি নিয়ে আসে। একটি মেয়ে ভয়ে ভয়ে ড্রাইভারের কাছে যায় এবং দেখে যে সে মৃত, কিন্তু মেয়েটি এটি বিশ্বাস করতে পারছিল না। ধীরে ধীরে মেয়েটির চোখের জল গড়িয়ে পড়তে থাকে, কিন্তু এখন কান্নার সময় ছিল না। সে সতর্কভাবে ড্রাইভারের হাত থেকে চাবিটি নিয়ে আবার বাসে ফিরে আসে। বাসের সবাই তাকে অদ্ভুতভাবে দেখতে থাকে। অন্য বাচ্চারা যখন ড্রাইভারের কথা জিজ্ঞাসা করে, তখন সে শুধু মাথা নিচু করে ফেলে, কারণ ড্রাইভার আর জীবিত ছিল না। এটা শুনে অন্য বাচ্চারাও বিষণ্ণ হয়ে পড়ে। এরপর সেই ব্যক্তি রেজি নামের এক ছেলেকে বাস চালু করতে বলে, কিন্তু বাস তো নষ্ট ছিল, কিভাবে চালু হবে? সে হুমকি দেয় যে যদি রেজি বাস চালু করতে না পারে তাহলে সে সবাইকে মেরে ফেলবে। রেজি ছিল অন্যদের মধ্যে সবচেয়ে সাহসী। বিন্দুমাত্র ভয় না পেয়ে সে উঠে দাঁড়িয়ে লোকটির সঙ্গে লড়াই করতে শুরু করে, আর সুযোগ পেয়ে পেছন থেকে একটি বাচ্চা লোকটিকে ধাক্কা দেয়। যখন সেই লোকটি মাটিতে পড়ে গেল, রেজি তাড়াতাড়ি তার হাত থেকে বন্দুকটি ছিনিয়ে নেয় এবং সেই লোকটির দিকে বন্দুকটি তাক করে। এটি দেখে সেই লোকটি হাসতে শুরু করে, কিন্তু সে বলল, তুমি আমাকে মেরে ফেলতে পারবে না। কাউকে মারার জন্য অনেক সাহস লাগে, যা তোমার নেই। রেজি কিছু করার আগে হঠাৎ করে বাসে একটি বিকট শব্দ শোনা যায়। সেই শব্দ শুনে সবাই ভয় পেয়ে যায়, আর লোকটি আবারও নিজের গলা ছেড়ে চিৎকার করতে থাকে। এখন বাসের ছাদ থেকে আসা আওয়াজগুলো বাড়ছিল, যা দেখে সব বাচ্চা আতঙ্কে চিৎকার করতে থাকে। আর এই সময় লোকটি রেজির কাছ থেকে বন্দুকটি আবার নিয়ে নেয়। রাগে লোকটি বাস থেকে নেমে চিৎকার করতে লাগলো, অন্ধকার থেকে বের হয়ে এসো আর আমার সামনে এসে লড়ো। সে এই কথা বলছিল, হঠাৎ করে তার কথা থেমে যায়। তারপর মুখে ভয়ের সাথে একটি ভয়ঙ্কর হাসি ফুটে ওঠে। ঠিক সেই মুহূর্তে কেউ তার উপর আক্রমণ করে এবং আক্রমণকারী তার মাথা শরীর থেকে আলাদা করে ফেলে। আর বাসের ভেতর থেকে বাচ্চারা এই দৃশ্য দেখে পুরোপুরি শকড হয়ে যায়। তারা সবাই নিস্তব্ধ হয়ে গিয়েছিল, কারণ তাদের চোখের সামনে সেই দানবের হাতে সেই লোকটির মাথা ছিল। সেই ভয়ঙ্কর দানবের চেহারা বাসের ভেতর থেকে স্পষ্ট দেখা যাচ্ছিল। কেউ বুঝতে পারছিল না যে এই সময় কি করা উচিত তাদের। তারা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য বাসের ভেতরেই থাকার সিদ্ধান্ত নেয়, কিন্তু ঠিক তখনই বাইরে থেকে অদ্ভুত আওয়াজ শোনা যেতে থাকে। বিকট আওয়াজে বাসের দরজা খুলে যায় এবং তারা বাসের সিটের উপর সেই দানবের বিশাল হাত দেখতে পায়। সেই দানব বাসের ভেতর ঢুকে পড়ে। বাচ্চারা বাঁচার জন্য বাসের পেছনের দরজা দিয়ে বেরিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু দরজা খুলছিল না। তাদের হাতে একটি টর্চ লাইট ছিল, যা ভুল করে দানবের দিকে তাক করা হয়।
তখন তারা লক্ষ্য করে যে দানবটি এই আলো দেখে ভয় পেয়ে গেছে, আর এই সুযোগের সদ্ব্যবহার করে বাচ্চারা সেই দানবটিকে আটকিয়ে রাখলো যতক্ষণ না বাসের দরজাটি খুলে গেল। এরপর তারা বাস থেকে নেমে পড়ে এবং আলোটি দানবের দিকে তাক করে সামনের দিকে দৌড়তে থাকে। কিছুক্ষণ পরে তারা একটি বাংকারের ভিতরে পৌঁছে যায়। সেই বাংকারের ভেতরে একটি মানচিত্র ছিল যেটাতে পুরো জায়গাটির নকশা দেওয়া ছিল। সেটি দেখে বোঝা যায় এটি একটি সামরিক ঘাঁটি, আর যদি এটি একটি সামরিক ঘাঁটি হয় তাহলে এখানে আলো থাকতে পারে এবং একটি কন্ট্রোল প্যানেলও থাকতে পারে। বাচ্চারা বুঝতে পারে যদি তাদের সেই দানবের কাছ থেকে বাঁচতে হয় তাহলে তাদের যে কোনোভাবে সেই কন্ট্রোল প্যানেলকে খুঁজে বের করতে হবে যাতে আলো জ্বলে ওঠে এবং দানবটি তাদের থেকে দূরে থাকে। তারা ততক্ষণ কন্ট্রোল প্যানেলটি খুঁজতে শুরু করে। তারা সিদ্ধান্ত নেয় মানচিত্র দেখে একটি সম্পূর্ণ পরিকল্পনা তৈরি করবে এবং ভাবতে শুরু করে ঠিক কোথাও সেই কন্ট্রোল প্যানেলটি থাকতে পারে। তারা টর্চের আলোতে বিদ্যুতের সংযোগ পয়েন্ট খুঁজতে শুরু করে। যখন অন্য সবাই বসেছিল তখন দুজন ছেলে অদ্ভুতভাবে সময় কাটাচ্ছিল। হঠাৎ কুইনি নামের একটি মেয়ে জানায় যে তাকে ওয়াশরুমে যেতে হবে, কিন্তু একা যেতে ভয় পাচ্ছিল, তাই রেজি তার সঙ্গে যায়। রেজি তাকে নানা কথা বলে মাতিয়ে রাখছিল, কিন্তু কুইনি কোনো উত্তর দিচ্ছিল না। রেজি ভাবলো কিছু সমস্যা হয়েছে। যখন সে কুইনির দিকে মুখ ফিরিয়ে তাকালো তখন কিছু অদ্ভুত মনে হলো। অবশেষে সে পিছনে ঘুরে দেখে কুইনি সেখানে নেই। সে আতঙ্কে চিৎকার করে কুইনিকে খুঁজতে শুরু করে। অন্য বন্ধুরাও শুনে যে কুইনিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা পুরো এলাকা জুড়ে কুইনিকে খুঁজতে শুরু করলো। অবশেষে তারা এমন একটি জায়গায় পৌঁছয় যেখানে কুইনিকে দেখতে পায়, কিন্তু তখন কুইনির উপর একটি ভয়ঙ্কর দানব ছিল যা কুইনিকে খাওয়ার জন্য প্রস্তুত ছিল। কুইনি এমন অবস্থায় ছিল যে সে অজ্ঞান হয়ে গিয়েছিল। ঠিক তখনই রেজি সেই দানবের দিকে আগুনের আলো দেখিয়ে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করে, আর তার অন্য বন্ধুরা সেই সুযোগে কুইনিকে দানবের কবল থেকে মুক্ত করতে সফল হয়। কুইনি ও তার বন্ধুটি দ্রুত সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু তাড়াহুড়োতে খেয়াল করেনি যে রেজি তাদের সঙ্গে নেই। আসলে রেজির হাতে থাকা মশালটি দানবের আক্রমণে মাটিতে পড়ে যায় এবং জলে পড়ে নিভে যায়। এখন সেই দানব রেজির উপর আক্রমণ করতে চলেছে। দানবের মুখ থেকে অদ্ভুত কিছু বেরিয়ে এসে রেজির মুখের উপর পড়তে থাকে। সেটা রক্ত ছাড়া আর কিছুই ছিল না। কুইনি এবং তার বন্ধুরা এসে যখন রেজিকে দেখে তখন তারা আতঙ্কিত হয়ে যায়। তারা কিছুই করতে পারছিল না। ঠিক যখন মনে হচ্ছিল সেই দানব রেজিকে খেয়ে ফেলবে তখনই আলো জ্বলে ওঠে এবং দানবটি পালিয়ে যায়। তখন তারা বুঝতে পারে যে তাদের অন্য বন্ধুরা অবশেষে জেনারেটর খুঁজে পেয়েছে। নোলান ও অন্যরা সেই জেনারেটরটি খুঁজে চালু করেছিল। তারা একটি ঘর দেখতে পায় যেখানে একটি মৃতদেহ পড়েছিল এবং তার চারপাশে অনেক ছবি ও নোট ছিল। সেই নোটগুলিতে শুধু সেই দানব সম্পর্কে তথ্য ছিল, যা দেখে মনে হচ্ছিল কেউ সেই দানবের উপর বহু গবেষণা করেছে, কিন্তু শেষে তিনি এই দানবটিকে মারতে সক্ষম হয়নি। এরা বুঝতে পারে তাদের এখন দ্রুত পালিয়ে যেতে হবে। পেছনে ফিরে দেখে তারা একটি অদ্ভুত দৃশ্য দেখতে পায়। তারা ভয় পেয়ে যায়, কারণ মনে হচ্ছিল যে এখানে এমন কিছু থাকতে পারে যা দানবের মতো ভয়ঙ্কর, কিন্তু দেখা গেল এটি কোনো দানব ছিল না। সেখানে তিনজন ব্যক্তি ছিল যারা তাদের কাছে আসতে থাকে। তারা খুবই খুশি হয়ে তাদের কাছে ছুটে আসে, কিন্তু এক মুহূর্তের জন্য একজন বাচ্চার গায়ে একটি গভীর দাগ দেখা যায়, যা মনে হয় দানবের কামড় থেকে হয়েছে। এটি দেখে মনে হয় হয়তো বাচ্চাটি সংক্রামিত হয়ে দানবে পরিণত হতে পারে। তাদের মধ্যে একজন বলে তাকে আর তাদের সাথে রাখা উচিত নয়, কিন্তু তারা সবাই সিদ্ধান্ত নেয় যে সে তাদের সাথেই থাকবে। তার সাথে কি হতে পারে এটি জানার জন্য তারা আবার সেই রুমটিতে যায়। তারা একটি নোটবুক তুলে নেয় এবং পড়তে শুরু করে। এটি একটি ছেলের গল্প ছিল যে তার বোনের সাথে নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে ভালোবাসতো। একদিন তারা এক্সপ্লোর করতে করতে এই সামরিক ঘাঁটিতে এসে পৌঁছে যায়। এখানে একটি গুহা ছিল যেখানে একটি মানচিত্র দেখা যাচ্ছিল। ছেলেটি পিছনেই থেকে যায় যখন তার বোন সামনে এগিয়ে যায়। তার বোন তখন কিছু দেখে যা ভয়ঙ্কর কিছু ছিল, যা দেখে সে আতঙ্কে দৌড়তে শুরু করে। সে চেষ্টা করে এখান থেকে পালিয়ে যেতে। এটি বোঝা গেল যে ছেলেটির অসাবধানতার কারণে তার বোন মারা গিয়েছিল এবং পরে সে সেই দানবের কাছ থেকে প্রতিশোধ নিতে চেয়েছিল। সে সেই দানব সম্পর্কে সমস্ত তথ্য সংগ্রহ করেছিল এবং একটি যন্ত্র তৈরি করেছিল যাতে করে সে দানবটিকে হত্যা করতে পারে। কিন্তু দুঃখের বিষয়ে দানবটি তার উপস্থিতি টের পেয়ে যায় এবং তাকে হত্যা করে ফেলে। এই নোটগুলির মাধ্যমে তারা জানতে পারে যে দানবটি নির্দিষ্টভাবে কিভাবে আক্রমণ করে এবং কিভাবে তা ক্ষতিগ্রস্ত হতে পারে। তারা বুঝতে পারে যে দানবটি এতটাই ভয়ঙ্কর যে এটা কোনোভাবে তাদের নিরাপদ হতে দেবে না
এবং কুইনি এখন এই পরিস্থিতিতে খুবই বিপদের মধ্যে রয়েছে। তারা সিদ্ধান্ত নেয় যে কুইনিকে বাঁচানোর জন্য তাদের সেই ব্যক্তি যে কাজ শুরু করেছে তা সম্পূর্ণ করতে হবে। তারা সেই যন্ত্রটি তৈরি করবে এবং দানবটিকে পরাজিত করবে। তারা সবাই একসাথে মিলিত হয়ে কাজ করতে শুরু করে এবং কয়েকদিন পর সেই ব্যক্তির তৈরি করা যন্ত্র সম্পূর্ণ করতে সক্ষম হয়। যন্ত্রটি পুরোপুরি কার্যকারী ছিল এবং এটি দেখে তারা খুব খুশি হয়। কিন্তু কাজ এখনো শেষ হয়নি। দানবটিকে এই যন্ত্রের সামনে আনা এখনো বাকি ছিল। এই জন্য তারা একটি ফাঁদ তৈরি করে। কুইনির রক্ত ব্যবহার করে তারা কুইনির কাপড়গুলো একটা খালি জায়গায় রেখে দেয়, যাতে করে দানবটি সেই কাপড়গুলো দেখে সেখানে আসতে পারে। কিছুটা দূরে কুইনিকে দাঁড় করানো হয়, যাতে দানবটি ঠিক জায়গায় আসতে পারে। তারপর তারা লাইট জ্বালিয়ে দানবটিকে আক্রমণ করার পরিকল্পনা করে। দানবটি আসলে কুইনির কাপড়গুলো তুলে নিয়ে যায়, কিন্তু কুইনি সেখানে ছিল না। এটি একটি ফাঁদ ছিল। ঠিক সেই সময়ে নোলেনকে দানবকে আঘাত করতে নিচে নামতে বলা হয়, কিন্তু দুর্ভাগ্যবশত তার আঘাত ব্যর্থ হয় এবং দানব কুইনিকে অনুসরণ করে টানেলের দিকে চলে যায়। কুইনি এবং তার বন্ধু দ্রুত পালিয়ে টানেল থেকে বেরিয়ে আসে এবং দানবকে আঘাত করে, কিন্তু তাদের আঘাত দানবকে পরাজিত করার মতো যথেষ্ট ছিল না। এখন তাদের হাতে কোনো বিকল্প ছিল না। তাদের একমাত্র উপায় ছিল নিজেদের জীবন বাঁচিয়ে এখান থেকে পালানো। তারা দ্রুত পালাতে শুরু করে, কিন্তু দানব তাদের পিছনে ছিল। দুইটি মেয়ে টানেল থেকে বেরিয়ে আসে এবং শান্তির নিঃশ্বাস নেয়। তারা পেছনে ফিরে দেখে এখনো তাদের অন্যান্য বন্ধুদের দেখা যাচ্ছে না এবং দানব তাদের সামনে দাঁড়িয়ে আছে। তারা ভয়ে কাঁপতে শুরু করে, কিন্তু দানবটি তাদের কাছে আসেনি, কারণ বাইরে আলো ছিল। এরপর তারা দেখতে পারে তাদের অন্য বন্ধুরা দানবের পিছনে আসছে। এরপর তারা বাইরে বেরিয়ে আসার সময় দানবের গায়ে আগুন লাগিয়ে দেয় এবং দানবটি সেখানেই মারা যায়। অবশেষে তাদের পরিকল্পনা সফল হয়। তারা দানবটিকে হত্যা করে এবং তাদের নিজেদের জীবন রক্ষা করে। আর এইভাবেই আজকের গল্পটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, যদি গল্পটিকে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।